তোমার কাছে নাই, কত আমি দিব এর সংখ্যা, এর ক্যালকুলেশন তোমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা, তোমার দিতেই থাকবো। রব্বুকা, তোমার প্রতিপালক তোমার এত দিবেন, এত দিবেন, এত দিবেন। ফাতারদা, মালিক বলেন তুমি যতক্ষণ পর্যন্ত রব্বি কাবার কাছে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকিমের মধ্যে বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও বান্দা, 3.5 হাত বডি সহ দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সন্তান সন্ততি আছে, টাকা কড়ি আছে, জমি জায়গা আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, ও বান্দা বলুন তো এগুলো কে দান করেছেন? চিল্লায় বলেন না, আমি, আমার আর আপনার রবের নাম আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কিছু দান করলেন, 2 হাত দান করলেন, যে রব, যে রব্বে কায়নাত আমাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করলেন, ওই রব দুনিয়ার ভিতরে যা যত চিজ আর আমাকে আর আপনাকে দান করলেন, ওই মালিক বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে যা দান করেছি এর মধ্য থেকে আমার কাছে, তোমার কাছে যেমন যা প্রিয়, তোমার কাছে সবচেয়ে প্রিয় যে জিনিস আছে, ওই জিনিস, ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত আমি রব্বে কাবাকে দান না করবা, আমার পথে আমার রাহে যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি দান না করবা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, লান তানালুল বিররা। মালিক বললেন, আল্লাহর কাছে কোনোদিন সওয়াব পাইবা না। নাউজুবিল্লাহ বলেন না, চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, লান তানালুল বিররা, মালিক রব্বের কাবার কাছে তোমার কোনো প্রাপ্তি নাই, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও বান্দা, তোমার কাছে যা প্রিয় তা যদি মালিকের জন্য তুমি দান না করিয়া দাও, মালিকের কাছ থেকে কিন্তু তুমি সওয়াব কোনোদিন পাইবা না। আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পর আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলো ওই যে খেজুরের বাগান দান করেছেন, এত বাগান আর কাউকে দান করেন নাই গো নবী। সুবহানাল্লাহ বলেন না। ওই সাহাবী বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে শোনায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহস্রাধিক শত শত খেজুরের বাগানের মালিক বানায় দিয়েছেন গো নবী। আপনার কাছেই তো আয়াত নাযিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও নবী, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় জিনিস আমি আল্লাহর রাহে দান না করব, ততক্ষণ পর্যন্ত কোনো সওয়াব নাই। ও গো নবীজি, মদিনার ভিতরে আমি আবু তালহার সবচেয়ে একটা দামি বাগান আছে, সবচেয়ে দামি একটা বাগান, যে বাগান তার নাম হইল বাইরুহা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সবচেয়ে প্রিয় বাগান, বাজারের ভিতরে অনেকগুলো দোকানপাট আছে, আমার অনেকগুলো প্রপার্টি আছে, অনেকগুলো জায়গা জমি আছে, একটা খেত এমন খেত, একটা চাষাবাদ যোগ্য জমি, একটা জমি এমন জমি, 10টা জমির মতো একটা জমি। ওই জমির মধ্যে যদি ভালো করে ফসল হয় আমরা বলি অন্য ক্ষেত্রে ফসল না হলেও চলবো। কথা বলেন ঠিক কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বাইরুহা বাগান, ওই বাগান আমার কাছে সবচেয়ে দামি বাগান, সবচেয়ে মজার বাগান। ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় বাগান। আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা
ততক্ষণ পর্যন্ত মালিকের কাছে কোনো প্রাপ্তি নাই, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাহে দান না করবো গো নবী। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানটা আমার একটা প্লেসের মধ্যে, যে জায়গার ভিতরে সামনের মধ্যে একটা মসজিদ আছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনে আবার সুপ্রিয় পানির ব্যবস্থা আছে, যেখানে সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন, ও নবী, আপনি এসে সেই সুপেয় পানি পান করেন, সামনে মসজিদের মধ্যে নামাজ আদায় করেন, এর সামনে আমার বাগান। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে প্রিয় বাগানটা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দান করিয়া দিলাম। আল্লাহর নবীর সাহাবীকে নবী শোনাতেন, ও আবু তালহা, তোমার এই বাগানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। যাও যাও, তোমার এই বাগানকে তোমার আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী তোমার যাদেরকে ভালো লাগে তাদের মধ্যে পুরা বাগানটা তুমি তাদেরকে হাদিয়া দিয়ে দাও। সম্মানিত শুধু এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আল্লাহ বলেছেন তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য দান করে দাও, সাথে সাথে ওনারা দান করে দিয়েছে।